ক্লাস 6 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে তোমাদের অধ্যায় নাম্বার 5, যার আমরা মোটামুটি গত ক্লাসে 23 পর্যন্ত সম্পূর্ণ সমাধান করেছি। যারা পেজ খুঁজছো যে কত নম্বর পৃষ্ঠা, তাদেরকে আমি পৃষ্ঠা নাম্বারটা বলে দিচ্ছি। পৃষ্ঠা নাম্বার 105, ঠিক আছে? পৃষ্ঠা নাম্বার 105। তো আমরা এখানে প্রথমে 24 থেকে শুরু করব। সমীকরণ গঠন করে সমাধান করো 24 থেকে 35 পর্যন্ত। দেখো 24 নম্বর প্রশ্নে বলা হয়েছে কি, কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে, ঠিক আছে, যোগফল 14 হয়। তো এটা হলো কোন সংখ্যার সাথে কোন সংখ্যা। তো আমরা ধরে নিব যে কোন একটা সংখ্যা x, এটা তোমাকে ধরে নিতে হবে, ঠিক আছে? আর বীজগণিতে ক ব্যবহার করা হয় না, পাটিগণিতে যেরকম ক ব্যবহার করেছি আমরা কিন্তু বীজগণিতে সেটা করতে পারবো না। তো আমাদের ধরে নিতে হবে যে কোন একটা সংখ্যা হলো x, তার কি দ্বিগুণ, দ্বিগুণ মানে তাকে 2 দ্বারা গুণ করতে হবে। তার সাথে কত 6 যোগ, তাহলে হলো যোগ 6, ঠিক আছে? যোগ করলে যোগফল হবে 14, তাহলে সমান সমান 14 হবে। এই কথাটা তারা বলেছে, তো আমরা এভাবে করব। তো এট ফার্স্ট আমরা এখানে, তোমরা নিয়ম যদি চাও এখানে দেখতে পারবা, সংখ্যাটিকে ধরে নিতে হবে, দেন সংখ্যাটির দ্বিগুণের সাথে 6 যোগ করতে হবে, প্রশ্ন অনুসারে সমীকরণ গঠন করতে হবে, সমীকরণ গঠন করে সমাধান করতে হবে, ঠিক আছে? তো এটা হলো নিয়ম। এবার আমরা বলি যে আমরা সমাধান কিভাবে করব। সমাধান, মনে করি সংখ্যাটি x, আমি যেমনটা বললাম, সংখ্যাটি দ্বিগুণ করলে তাহলে কি, আগে ছিল x, তাহলে দ্বিগুণ করলে 2x হবে, এবং এর সাথে 6 যোগ করলে, তাহলে 2x এর সাথে যোগ করলে 6, তাই কি 2x যোগ 6 হবে, ঠিক আছে? প্রশ্ন মতে এই 2x প্লাস 6, যেটা আমি বললাম এই যে কিছুক্ষণ আগে, যে এই দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল হয় কত 14, তাই প্রশ্ন মতে এটা সমান সমান কত হবে, প্রশ্ন মতে এটা সমান সমান 14। এবার এখান থেকে আমাকে সংখ্যা বাই করতে হবে। আশা করি তুমি আমাদের পূর্বের ক্লাস করেছো, তো ইজিলি বুঝতে পারবে এই বিষয়গুলো। দেখো এখানে 6 এখানে প্লাস আকারে আছে, এই পাশে গেলে হবে মাইনাস, তার মানে আমাকে 6 বিয়োগ করতে হবে। তাই উভয় পক্ষ থেকে 6 বিয়োগ করে, তো এখানে 2x প্লাস 6 আছে, তার সাথে আমরা -6 করলাম, 14 আছে, তার সাথে আমরা -6 করলাম। 2x আছে 2x, 6 থেকে 6 বাদ দিলে 0, লেখার দরকার নেই, সমান আছে সমান। 14 থেকে 6 বাদ দিলে থাকে 8। এবার x বাই করব, তাহলে এই যে x যদি বাই করি তাহলে 2 বেশি আছে, যেটা এই দুটোর মধ্যে কোনো চিহ্ন নেই, মানে গুণ আছে। এবার আসলে হবে ভাগ, তাই উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করব, কারণ এই 2 নিচে আসবে, তাহলে 2 দ্বারা ভাগ হবে, তাই উভয় পক্ষকে করব। তাহলে 2x কে 2 দ্বারা ভাগ, 8 কেও 2 দ্বারা ভাগ, এবং এই উপরে 2 নিচে 2 কাটা রইল কত x। আর 8 কে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে 4। তাহলে সংখ্যাটি তুমি কত পাইলা, যে সংখ্যাটি তুমি ধরছিলা, দেখো x সমান সমান কিন্তু ধরছিলা, যে মনে করি সংখ্যাটি x, তো তুমি কিন্তু এই জায়গায় এই বরাবর x এর মানই পাইলা। দেখো, তো তুমি এখানে x এর মান পেয়েছো, অতএব সংখ্যাটা হবে 4। আশা করি তুমি সম্পূর্ণ প্রশ্নটি বুঝতে পেরেছো। বুঝতে পারলে কমেন্ট সেকশনে সর্বপ্রথম সবাই থ্যাংক ইউ ভাইয়া লিখে ফেলো, এবং বুঝতে কোনো সমস্যা থাকলে লিখবা হলো প্রবলেম ভাইয়া। আচ্ছা 25 নম্বর প্রশ্ন, কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে। তাহলে কোন সংখ্যা x ধরবো, তার থেকে 5 বিয়োগ করব, আর প্রশ্ন মতে সমান সমান কত লিখবো, 11 লিখবো। সেম ভাবে করবো, ঠিক আছে? কোনো আলাদা কিছু করতে হবে না। মনে করি সমাধান, মনে করি সংখ্যাটি x, সংখ্যাটি থেকে 5 বিয়োগ করলে, মানে x থেকে 5 বিয়োগ, তাহলে x বিয়োগ 5 হবে, বিয়োগ করলে হবে x বিয়োগ 5, ঠিক আছে? প্রশ্ন মতে এই যে বিয়োগফল, বিয়োগফলটা কত হবে, বিয়োগফলটা হবে 11। তাহলে আমরা পেলাম এইটা, যেটা সমান সমান হবে কত 11, তাই x - 5 সমান হবে 11। এবার x এর মান বাই করব, তাহলে এই -5 এখানে মাইনাস আকারে আছে, এবার আসলে হবে কি প্লাস, তার মানে যোগ করতে হবে, তাই উভয় পক্ষকে 5 দ্বারা যোগ করে। তাহলে এখানে x - 5 আছে, তার সাথে 5 যোগ করব, 11 আছে 11, তার সাথে 5 যোগ, ঠিক আছে? এখান থেকে 5 আর 5, তো একই সংখ্যা প্লাস মাইনাস থাকার কারণে কাটা, x আছে x, আর এখানে 11 সাথে 5 যোগ করলে হয় 16, অতএব সংখ্যাটি হলো তোমার 16, ঠিক আছে? তারপরে তোমাদের 27 নম্বর প্রশ্ন, সরি 26 নম্বর প্রশ্ন, কোন সংখ্যার 7 গুণ সমান হলো কত 21। তাহলে কোন সংখ্যা 7 গুণ করতে হবে, তো আমরা এই সেম ভাবে ধরে নিব যে কোন একটা সংখ্যা কি x, এই জিনিসটা আমরা ধরে নিব, ঠিক আছে? তো 26 নম্বর সমাধানে মনে করি সংখ্যাটি x, সংখ্যাটি 7 গুণ করলে হবে, মানে 7 গুণ করলে 7x, মানে এর সাথে জাস্ট 7, আর কোনো চিহ্ন নেই, মানে গুণ আছে। তো গুণ করলে সমান সমান কত হবে, সমান সমান হবে 21। তাহলে প্রশ্ন মতে এই 7x সমান হলো 21, সমান 21। এবার x বাই করব, তাহলে 7 বেশি আছে, 7 আর 21 এর মধ্যে কোনো চিহ্ন নেই, মানে গুণ আছে, এন্ড এটা গুণ থাকলে পাশে হলো কি ভাগ, তাই উভয় পক্ষকে 7 দ্বারা ভাগ করব। তো 7x কে 7 দ্বারা ভাগ, 21 কেও 7 দ্বারা ভাগ, উপরের 7 নিচের 7 কাটা রইল x। 27 কে তোমার 21 কে যদি 7 দ্বারা ভাগ করি তাহলে হয় 3। অতএব নির্ণয় সংখ্যাটি তুমি কত পাইছো, অতএব নির্ণয় সংখ্যাটি হলো 3, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তী আসবো আমরা পরের পেজে। এখানে তোমার বলা হয়েছে 27 নম্বর প্রশ্ন, কোন সংখ্যার 4 গুণের সাথে
3 যোগ করলে যোগফল হয় 21। তাহলে আমরা সেম ভাবে ধরবো যে কোন একটি সংখ্যা x, এটাকে ধরে নিব। সমাধান, মনে করি সংখ্যাটি x, তো কি করতে হবে, সংখ্যাটি 4 গুণ করতে হবে। সংখ্যাটি 4 গুণ করলে হবে 4x, এবং তার সাথে যদি 3 যোগ করলে হবে, দেখো অলরেডি 4x হয়ে আছে, তার সাথে কত যোগ 3, ঠিক আছে, তাহলে 4x যোগ 3 হলো। প্রশ্ন মতে এই যোগফল হবে হলো 23, যোগফল হবে 23। প্রশ্ন মতে এই 4x + 3 যেটা আমাদের যোগফল সমান সমান ওদের যোগফল কত 23। এবার যেহেতু এখান থেকে x বাই করব, তাহলে এটা প্লাস আকারে আছে, এই পাশে হবে মাইনাস হবে, কি হবে, এখানে প্লাস আছে, এই পাশে হলো মাইনাস, তাই উভয় পক্ষ থেকে 3 বিয়োগ করব, কারণ মাইনাস মাইনাস মানে বিয়োগ করা। তো এখানে 4x + 3 ছিল, 4x + 3, এই পক্ষকে -3, 23 আছে 23 -3, কারণ উভয় পক্ষ 3 বাদ দিব। তাহলে এই 3 থেকে 3 বাদ দিলে 0, তো মূল্য নাই, এখানে 4x আছে, 4x সমান আছে সমান 23 থেকে 3 বাদ দিলে হয় 21। তুমি x বাই করবা, x বাই করলে এই 4 আর এর মধ্যে কোনো চিহ্ন নেই, মানে গুণ আছে, তো এই 4 এখানে গুণ আছে, পেছনে কি হবে ভাগ, তাই উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করলে তো 4x কে 4 দ্বারা ভাগ, 20 কে 4 দ্বারা ভাগ, এইটা আর এটা কাটা, তাহলে x সমান আছে সমান 20 কে যদি 4 দ্বারা কাটা তাহলে 5। অতএব সংখ্যাটি উত্তর আসলে কত, অতএব সংখ্যাটি হলো 5। তারপরে তোমাদের 28 নম্বর প্রশ্ন, কোন সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে সংখ্যাটি 32 হয়, সংখ্যাটি কত? তো সেম ভাবে আমি এই প্রশ্নের উত্তরটাও করব। দেখো, যদি কোনো জায়গায় তোমার বুঝতে সমস্যা হয় বা বিন্দুমাত্র কোনো প্রবলেম হয়, তাহলে অবশ্যই কমেন্ট সেকশন তোমাদের জন্যই খোলা রাখি, অবশ্যই তুমি কমেন্ট সেকশনে বলবা, সেক্ষেত্রে আমরা সেই প্রশ্নের উত্তর তোমাদের আরো ভালোভাবে করে দেব ইনশাআল্লাহ। তো সমাধানে আমরা লিখব, মনে করি সংখ্যাটি x, ঠিক আছে, মনে করলাম সংখ্যাটি x, সংখ্যাটির কত গুণ করতে হবে, 5 গুণ, সংখ্যাটির 5 গুণ করলে হবে 5x, এর সাথে তোমার কি ওই সংখ্যার 3 গুণ, তাহলে সংখ্যাটি 3 গুণ করতে হবে, সংখ্যাটি 3 গুণ করলে ঠিক আছে হবে হলো 3x। তো এই 5 গুণ এবং 3 গুণ যোগ করলে যোগফল হবে 32। তাহলে এই দুটোকে যোগ করব, প্রশ্ন মতে 5 গুণ 3 গুণ যোগ সমান সমান 32, ঠিক আছে। এবার এখান থেকে আমরা x বাই করব, তার আগে আমরা যদি একটু খেয়াল করি, এখানে 5টা x আর এখানে 3টা x যোগ করলে 8টা x সমান 32 আছে, সমান 32। এবার x বাই করলে এই 8 আছে, এখানে কি কোনো চিহ্ন নেই মানে গুণ আছে, তাহলে এটা এই পাশে গেলে হবে ভাগ, তাই উভয় পক্ষকে 8 দ্বারা ভাগ করব। তাহলে 8x কে 8 দ্বারা ভাগ সমান আছে সমান 32 কে 8 দ্বারা ভাগ, এই 8 আর এই 8 কাটা রইল কত x, আর 32 কে 8 দ্বারা ভাগলে 4, অতএব সংখ্যাটি হলো 4, ঠিক আছে। তো এটা হলো আমাদের মোটামুটি। এরপরে আমরা 29 নম্বর প্রশ্নে আসি, কোন সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল হবে 24। সেম ভাবে আমরা এখানেও কাজ করব, কোনো কাজ আলাদা কিছু করার দরকার নেই তোমাদের। আমরা মনে করে নিব যে সংখ্যাটি x, মনে করি সংখ্যাটি x, সংখ্যাটি 4 গুণ করলে হবে 4x, এবং সংখ্যাটি দ্বিগুণ করলে হবে 2x, ঠিক আছে। এবার কি বলা হয়েছে, 4 গুণ দ্বিগুণ কে বিয়োগ করতে হবে, তাহলে আমরা লিখব 4 গুণ দ্বিগুণ বিয়োগ সমান বিয়োগফল হবে হলো 24, তাই সমান সমান 24, ঠিক আছে। এবার 4টা x থেকে তোমাকে 2টা x বাদ দিতে হবে, তো 4 থেকে 2 বাদ দিলে 2x সমান 24 আছে 24। এবার x এর বাই করব, তাহলে 2 বেশি আছে, এর মধ্যে কোনো চিহ্ন মানে গুণ আছে, সেক্ষেত্রে এই 2 এর পাশে গেলে ভাগ, তাই উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে। তো এখানে 2 দ্বারা ভাগ, এই 24 কেও 2 দ্বারা ভাগ, উপরে নিচে 2 কাটা, তাহলে রইল x, 24 কে 2 দ্বারা ভাগ দিলে হয় 12, অতএব সংখ্যাটি হলো 12। তো এই হলো আমাদের পরবর্তী প্রশ্নের উত্তর। আশা করি তোমরা আজকের ক্লাসটি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো। তারপর যদি তোমার বুঝতে কোনো সমস্যা থাকে বা কোনো প্রবলেম থাকে, অবশ্যই আমাদের বলবা কমেন্ট সেকশনে, এবং যদি সবকিছু ভালোভাবে বুঝতে পারো তাহলে লিখবা থ্যাংক ইউ ভাইয়া। আজকের জন্য এতটুকুই, সব ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।